হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল বিশ্বকর্মা পুজো। প্রতি বছরই মা এই দিনটাতে যেতে বলে, তবে ছেলে এখন বড় হচ্ছে তো ওর পড়াশোনা থাকে ইত্যাদি নানা কারণে এখন সবসময় মা বললেও যাওয়া হয় না। তবে গিয়েছিলাম রাতের বেলা। প্রতি বছর বিশ্বকর্মা পুজো উপলক্ষে লাড্ডু আনানো হয়, আর সেই লাড্ডু আনতেই গেছিলাম আমরা তিনজনে, আমি, ছেলে আর অভিজিৎ। যাওয়ার পরেই মা বলল, আলু পেঁপের ঝোল করেছি, একটু ভাত মেখে খাইয়ে দিই। এমন বলার কথা কেউ কি ফেলতে পারে? তাই মায়ের হাতে দুগাল ভাত খেতে বসে পড়েছি। আর এদিকে ছেলে খাচ্ছে মায়ের বানানো ডিম কষা, তাই ওখান থেকে আমাকেও 1 চামচ ট্রাই করালো। ঘড়িতে এখন বাজে প্রায় সকাল 9টা। অভিজিৎ অফিসের জন্য বেরিয়ে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে ছেলের স্কুলে টিফিন বানাতে। আজকে তেমন কিছু বানাতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যেটা চটজলদি হয়ে যাবে এমন একটা টিফিন বানাই, যেটা ওকেও দেব আর সাথে আমিও একটু খেয়ে নেব। তাই প্রথমেই একটা বাটিতে 1 কাপ মতো ময়দা নিয়েছিলাম, আর তার মধ্যে নিয়েছি একটা ডিম, অর্ধেক পেঁয়াজ কুচি, অর্ধেক টমেটো কুচি, পরিমাণ মতো নুন, মিষ্টি, একটু কস্তুরি মেথি, আর এই ম্যাগি মশলার অর্ধেকটা পরিমাণ ম্যাগি মশলা। এই সব দিয়ে এবার একটা ভালো করে মিশ্রণ বানাবো। মিশ্রণটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, মাঝারি থিকনেসের মিশ্রণটা তৈরি করব। তাই অল্প অল্প করে পরিমাণ মতো জল বুঝে বুঝে দিচ্ছি। এদিকে আমার মাখাটাও হয়ে গেছে, দেখেছো কিরকম ঘনত্বের হয়েছে। এবার আর কোনো খাটনি নেই, বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঝটাপট টিফিনটা। তাহলে চলো দেরি না করে বসিয়ে দিই চাটুটা। টিফিনটা তো তৈরি করতে হবে নাকি। চাটু গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, খুব বেশি না, অল্প পরিমাণে দিয়েছি, দেখতে পেয়েছো নিশ্চয়ই। আর এবার একটা হাতার সাহায্যে 2 হাতা এই ব্যাটারটা তুলে দিলাম। ব্যাস, এবার খালি যতটা সম্ভব এটাকে ছড়িয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে রাখবো একদম লোতে। যতটা সম্ভব ছড়িয়ে দিয়েছি, এবার ওয়েট করব একটা পিঠ হয়ে যাওয়ার জন্য। দেখে বুঝতে পারছো যে একটা পিঠ হয়ে গেছে, তাই উল্টে দিলাম অন্য পিঠটা হওয়ার জন্য। এবার আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণ বাদেই তৈরি হয়ে যাবে প্রথম গোলা রুটি। এইভাবেই আমি ঝটপট গোলা রুটিগুলো বানিয়ে থাকি। একটা বানানো হয়ে গেছে, এইটা ছেলেকে টিফিনে দিয়ে দেব। আর আরও একটার মতো ব্যাটার আছে, সেইটা দিয়ে আমি আমার জন্য একটা বানিয়ে নেব। এই একটা গোলা রুটি বানাবো, আর তার সাথে গতকাল মায়ের কাছ থেকে যে লাড্ডু নিয়ে এসেছিলাম সেখান থেকে একটা লাড্ডু খেয়ে নেব, তাহলেই আমার জলখাবার হয়ে যাবে। আর এইদিকে একটা আমার জন্য বসিয়ে দিলাম। চলো ওইদিকে ততক্ষণ এবার ছেলের টিফিনটা গুছিয়ে নিই। এদিকে ছেলের টিফিন বক্সের যে ছোট কন্টেনারটা আছে তার মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি। ছেলেকে জিজ্ঞেস করলাম মেয়োনিজ নেবে কিনা, ও বলল আজকে ও মেয়োনিজ নেবে না, আজকে তাই সস দিয়েই নিয়ে যাবে। তবে সস আর মেয়োনিজ দুটো দিয়েই এই গোলা রুটি খেতে কিন্তু খুব ভালোবাসে আমার ছেলে, আর সত্যি ভালোও লাগে খেতে, আমারও খুব পছন্দের। ছেলের টিফিনটাও গোছানো হয়ে গেল, আর কি করব কি করব না ভেবে ভেবে গোলা রুটি বানিয়ে আমিও খেলাম, ছেলেকেও দিলাম। এবার ওকে স্কুলে দিয়ে আসি চলো। ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে আসা মাত্রই লেগে পড়েছি আবার রোবটের মতো কাজে। সকালবেলা 2টো বালিশ রোদ্দুরে দিয়ে গেছিলাম, আর এখন স্কুল থেকে এসে সেটা তুলে নিচ্ছি। মাঝে কয়েকদিন এমন টানা বৃষ্টি হয়েছিল যে পুরো বিছানা কাঁথা বালিশপত্র সবই যেন স্যাঁতস্যাঁত করছিল। বিছানা তো রোদে দিতে পারবো না, তাই বালিশগুলোই রোদে দিচ্ছিলাম। বালিশগুলো বেশ একটু গরম হয়ে গেলে একটু ফুলে যায় আর একটু নরম নরম হয়ে যায়, শুতে বেশ আরাম লাগে। সকালে বালিশগুলোকে রোদে দিয়েছিলাম বলে বালিশের কভারগুলোকে খুলে তারপর রোদে দিয়েছিলাম। রোদ থেকে আনা মাত্রই বালিশের কভারগুলো পরিয়ে নিলাম, আর চলো এবার ঝটঝট বিছানাটা গুছিয়ে নিই।
দেখেছো, যেই বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল অমনি এক ফোঁটা ঝুল দেখতে পেলাম। অল্প অল্প এই তারগুলোতে ঝুল হয়েছে, তাই ভাবলাম ঝুলটা ঝেড়েই ফেলি। সময় যখন একটু আছে তখন এই কাজটা করে নেওয়াই ভালো, কখন আবার সময় পাবো কি না পাবো। আমাদের বাড়িতে এত মাকড়সা আছে যে কি বলবো। ঝুল ঝাড়তে না ঝাড়তেই এক সপ্তাহের মধ্যে আবার এখানে ওখানে একটু একটু ঝুল দেখা দেবে জানো। যখন আমরা ছোট ছিলাম মাকে দেখতাম পুজোর আগে সারা ঘর পরিষ্কার করতে লেগে পড়তো, কিন্তু এখন সেরকম কোনো ব্যাপার নেই। পুজো বলে যে ঘর পরিষ্কার করতে হবে সেটা নয়, যখনই একটু আধটু সময় পাই তখনই অল্প অল্প করে সেরে রাখি। যেমন দেখো, ঘরের ঝুলটা ঝেড়ে নিয়ে এখন আবার দেখতে পেয়েছি যে পাখাটাও একটু নোংরা হয়েছে। সবসময় তো এই সমস্ত কাজ করতেও ইচ্ছা করে না বা মনও থাকে না, তাই না বলো? সেই জন্য ভাবলাম পাখাটাও একবারে পরিষ্কার করে নিই। প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তাতে ঝুলটা পড়ে যাবে। আর তারপর একটা ছোট্ট জায়গায় সার্ফের জল নিয়ে পাখাটা একটু অল্প করে মুছে দেব, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আর পাখাটা মুছলে জানো তো দেখেছি হাওয়াটাও বেশ বেড়ে যায়। মনে হয় নোংরার ভারে পাখার ব্লেডগুলো চলতে পারে না, তখনই একটু হাওয়াটা কমে যায়। পাখা মুছে চকচকে করে ফেলেছি। এবার আরও একটা কাজ করব, যেটা অনেক দিন ধরে করব ভাবছি, কিন্তু করা আর কিছুতেই হচ্ছে না। ছেলের জন্য এই ওয়াল ম্যাপটা কেনা হয়েছিল অনেক দিন আগে। এবার ঘরে কি হয়, হাই স্পিড পাখার হাওয়ায় এটা সমানে দুলতে থাকে, সেই জন্য কোথাও কোথাও এই কাগজগুলো পাইপগুলো থেকে বেরিয়ে গেছে। এবার এখন যদি এই পাইপগুলোকে খুলে কাগজগুলো ঠিক মতো না করে রাখি, তাহলে এটা একসময় দুলতে দুলতে ছিঁড়েই যাবে। আর এটা ছেলের ভীষণ কাজে লাগে জানো তো। মাঝে মাঝে ছেলে এটা থেকে নানা রকম দেশ বিদেশ তার জায়গাগুলো দেখে। আর তাছাড়া কখনো কখনো পড়ানোর সময় আমারও খুব কাজে লাগে। কোনো একটা জায়গার কথা ধরো বলছি, তখন যদি এইটা থাকে সামনে, তখন বলতে পারি যে দেখ তো খুঁজে এটা কোথায় রয়েছে। নামিয়ে শেষ পর্যন্ত পাইপটা খুলতেই ভুলে গেছি। কোন টেকনিকে পাইপটাকে যে বার করব বুঝতে পারছিলাম না। শেষে অনেক চেষ্টার পর বুঝে উঠে পাইপগুলো খুলে নিয়েছি। এবার আবার ঠিক করে ঢোকাতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এটার সাথে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গেছি, তাই একটু বসে নিলাম। আর অনেক চেষ্টার পর শেষমেশ একদিকের পাইপটা লাগানো হলো, ব্যাস আর একটা দিকের লাগিয়ে নিলেই হয়ে যাবে। দুদিকের পাইপটাই লাগানো হয়ে গেছে। এবার একটা কাপড় দিয়ে এই ওপরটা একটু মুছে দিচ্ছি। হালকা একটু ধুলো ধুলো হয়েছে ওপর থেকে, তাই একটু পরিষ্কার করে দিলাম, ব্যাস জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর যাতে না উড়ে যায়, হাওয়ায় ফরফর করে না উড়ে, তাই জন্য ওই বিয়ারিংয়ের যে অংশগুলো থাকে সেটা একটা দড়ি দিয়ে টাঙিয়ে বেঁধে দিলাম। ওই ভারে একটু কম উড়বে তাতে। আরে দেখো, পরিষ্কার বিছানায় ঝুল পড়ে আবার নোংরা হয়ে গেছে। বিছানাটা একটু ঝেড়েই নিলাম। এখন আর চাদরটা চেঞ্জ করব না, দুদিন আগেই পেতেছি, আরও দুদিন যাক তারপর চেঞ্জ করব। ঘরের কাজ সেরে আবার চলে এসেছি রান্নাঘরে। সকালের খাবারের কয়েকটা বাসন ছিল, সেটাই একটু ধুয়ে নিচ্ছি। আজ তাও রান্না নেই বলে একটু কাজ কম আছে, তাই একসাথে অনেকটা কাজ করতে পারছি। গতকাল যে মায়ের কাছে গিয়েছিলাম, রাত্রেবেলা তখন যাওয়ার সময় একটুখানি চিকেন কিনে নিয়ে গেছিলাম। গিয়ে ওখানে ওটাই রান্না করা হয়েছিল। আর সেই চিকেন একটুখানি বাড়িও নিয়ে এসেছিলাম। সেই দিয়েই আজকে দুপুরে আমার আর ছেলের হয়ে যাবে। আর অভিজিৎকে সকালবেলা ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে দিয়েছি। ঘরের ঝুল ঝাড়তে গেলে তখন একটা কাজের জায়গায় একসাথে অনেকগুলো কাজ বেরিয়ে যায়, তাই একদিকে ভালোই হয়েছে আজকে রান্নাটা নেই বলে। বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার প্রতিদিনের যে বাসনগুলো রান্নাঘরে এই তাকটায় রাখি, এই তাকটা পুরো খালি করে নিয়েছি। অনেকদিন মোছা হয়নি তাকটা, তাই সমস্ত বাসন নামিয়ে পুরো খালি করে একটা বাটিতে একটু লিকুইড সোপ নিয়ে সেইটা ভালো করে মুছে নিচ্ছি। তারপর শুকিয়ে গেলে আবার বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আগে আমার রান্নাঘরে একটা দেওয়াল শোকেস থাকতো, যার মধ্যে সমস্ত কন্টেনারগুলো আমি রাখতাম, কিন্তু বর্তমানে ওটা সরিয়ে দেওয়ায় এই ক্রেটটার মধ্যে রোজকার ব্যবহারের যাবতীয় যা কিছু টুকিটাকি লাগে তাই ক্রেটটার মধ্যে রাখি। সেটা আগে ঢুকিয়ে নিয়েছি, তারপর এই বাকি বাসনগুলো টুকটুক করে সাজিয়ে রাখছি। এদিকে তলার তাকটার সাথে সাথে ওপরের তাকটাও সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়ে গেছে। গ্যাসের টেবিলটা এখনো পুরো পরিষ্কার হয়নি,
তাই ওটা এসে করব স্কুল থেকে। ছেলেকে আনতে যাওয়ারও তো সময় হয়ে যাবে, বাকি কাজগুলো সেই ফাঁকে এবার সেরে নিই। আর এই দেখো, একটা ছোট্ট কাপ প্লেট ছিল, তার মধ্যে অনেক দিন আগেই এই মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম। তবে এই কাপটার মধ্যে যে মানি প্ল্যান্টটা ছিল সেটা খারাপ হয়ে গিয়েছিল, তাই এটা আজকে লাগিয়ে নিয়েছি। এবার চলে এসেছি ঘরে। ঘর তো পরিষ্কার করা হয়েছিল, কিন্তু মোছা তো বাকি রয়ে গেছে, তাই ঝটপট চলে এলাম ঘরটা একটু হালকা করে মুছে নিতে। নিচে ঘর বারান্দা মুছে একদম পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা শাড়ি ভিজিয়েছিলাম আজ সকালে। ভালো জামা কাপড়গুলো সবসময় তো রেগুলারের জামা কাপড়ের সাথে কাচা হয় না, তাই একটা শাড়ি আজকে সকালে আলাদা করে ভিজিয়েছিলাম। সেটাই ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। একদম সময় নেই, ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। চলো এবার তাড়াতাড়ি নিয়ে আসি আগে ওকে। দুপুরবেলা কাজ বাজ সেরে গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ও এসে খাওয়া দাওয়া সেরে গেছিল একটু মাঠে খেলা করতে, আবার আসলো, এসে ফ্রেশ হলো। এখন একটা আপেল কেটে দিয়েছি, বসে বসে আপেল খাচ্ছে। তারপর আবার বেরোবো, ওর গিটার ক্লাস আছে সেইখানে নিয়ে। আর এসে ওকে খাওয়ালাম, আরও কিছু কাজ ছিল, জলের বোতল ভরলাম, কিছু খাবার বাসনগুলো বেরোলো সেগুলো ধুলাম। এই করতে করতে আবার সময় গড়িয়ে গেছে ওকে গিটারে দিয়ে আসার। ঘড়িতে এখন 6টা বেজে গেছে। এবার রেডি হব, যাবো দুজনে মিলে। আবার ওকে দিয়ে আসতে আসতে অভিজিতের সাথে আমার স্টেশনে দেখা হয়ে যাবে, কেন ও ফিরছে কাছ থেকে। ও বললো হাওড়ার কাছাকাছি রয়েছে। এই যে ছেলেকে গিটার ক্লাসে দিয়ে চলে এসেছি। আসার পথে অভিজিতের সাথেও দেখা হয়েছিল, মানে দুজনে ফোন করে একসাথেই ফিরলাম। ফিরে এই অভিজিৎ গেল এসে স্নান করতে, হাসপাতাল থেকে ফিরে ওর প্রতিদিনের কাজ যেটা, যে এসে স্নান করতে যাওয়া। আর আমি এসে জাস্ট একটু বসলাম। সারাদিনে এত দৌড়ঝাঁপ হয় বুধবার দিনটাতে যে একটুকু বসার সময় হয় না। এসে একটুখানি বসলাম, ও ফিরে আসলে আবার চা করে দেবো। তবে তার আগে তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করব। মাইগ্ল্যামের দুটো লিপস্টিক কিনেছি, সেই দুটো কি কি কালার নিয়েছি চলো দেখা যাক তোমাদের সাথে। এই দেখো, মাইগ্ল্যামের এই দুখানা কালার নিয়েছি, চলো খুলি এবার। এই যে এই দুটো শেড নিয়েছি। দুটো দেখতে এখানে একই রকম লাগছে ক্যামেরায়, তবে দুটো কিন্তু একই রকম নয়। এইটা একটু লাইট আর এইটা একটু ডিপ। এইটার নাম হচ্ছে এই দেখো, এটার নাম হচ্ছে হোলমস, কোড হচ্ছে LM78। তবে কালারটা লাল নয়, লালের মতো দেখতে লাগছে ঠিক কথাই, কিন্তু কালারটা ভারী মিষ্টি। আর পরের যেটা নিয়েছি এটা একটু লাইট শেড, এটার নাম হচ্ছে সুগার মামা, এটার কোড হচ্ছে LM31। এটাও কালারটা বেশ মিষ্টি দেখলাম। এর আগে আমি কখনো মাইগ্ল্যামের লিপস্টিক ব্যবহার করিনি, এইবারই প্রথম নিলাম। দেখা যাক কেমন হয়, ব্যবহার করি, তারপর তোমাদেরকে বলবো কেমন ছিল। তাহলে চলো এবার দুজনে মিলে একটু বসি, একটুখানি গল্প করি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।